ओम शांति। आज के बाबार मुरली 11/7/1972। निर्णय शक्ति के बाड़ानोर मानदंड साकार बाबार चरित्र। तो बाबा आमादेरके बोझाच्छिलेन ज्ञानी और अज्ञानीर मध्य पार्थक्य। अज्ञानी माने যখন আমরা আত্মারা সবসময় চাই এটা হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়, এটা হওয়া উচিত, ওটা হওয়া উচিত, ইচ্ছে। আর জ্ঞানী আত্মা মানে আমি জানি কিভাবে কি হবে আর আমি ওটা করে দেখাবো, যেটা বাবা বলে জ্ঞানে তো আত্মা, স্বরূপ দিয়ে, কর্ম দিয়ে, মানি দিয়ে করে দেখানো। তারপরে বাবা আমাদেরকে বলছিলেন সঙ্গম যুগ। সঙ্গম যুগের প্রতিটা সেকেন্ড মধ্যে স্পেশাল বিশেষত্ব আছে, আর সেজন্য আমাদের মধ্যেও সেই বিশেষত্বটা চলে আসা উচিত। তো সবার থেকে অনেক বিশেষতা আছে সঙ্গম যুগে, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ বিশেষত্ব হলো কি সঙ্গম যুগের প্রতি সেকেন্ডে আত্মা পরমাত্মার মধুর মিলন হয়। আর সেজন্য আমি আত্মাও প্রতি সেকেন্ডে যেন বাবার সাথে মধুর মিলনে থাকি, মানে বাবার সাথে কম্বাইন্ড হয়ে আমি সব কিছু যেন করি, মানে কখনো যেন আমি এই মধুর মিলন থেকে বঞ্চিত না হই। বাবা বলছিলেন যেমন মেলাতে কেউ গেল বাবা মার হাত ধরে খুশি আনন্দ করার জন্য, কিন্তু ওখানে গিয়ে বাবা মার হাত ছেড়ে দিল, তাহলে আর কি প্রাপ্তি হবে? একইভাবে আমরা সঙ্গম যুগে এলাম, বাবার হাত ধরে যদি চলতে পারি তাহলে আমার প্রাপ্তি। আর এর মধ্যে যদি বাবা আমার স্মৃতি থেকে চলে আসবে, স্মৃতিতে চলে আসি আমি, তাহলে আমারও আর কি প্রাপ্তি হবে? তাহলে আমি সে অতীন্দ্রিয় সুখ, বাবার সব রকম খাজানা কিছুই তো পাবো না। বাবা বলছিলেন যদি আমরা সব সময় মিলনের মধ্যে মগন থাকি তাহলে আমাদের জীবনে আর কোনো বিঘ্ন আসবে না, মানে মিলন বিঘ্নকে সরিয়ে দেবে আর আমরা হয়ে উঠব বিঘ্ন বিনাশক। তারপরে বাবা বলছেন মিলন কো হি লগন कहते हैं, মানে মিলন মানেই হচ্ছে বাবা বলছে লগন। कोई भी प्रकार का विघ्न आता है वह विघ्न के वश हो जाते हो तो इससे क्या सिद्ध होता है? বাবা বলছে এবার একটু চেক করে দেখো, যদি আমরা দেখি কি আমার জীবনে এখনও এত বিঘ্ন আসছে, বা আমি যদি দেখি বিঘ্ন আসছে আর আমি না বশীভূত হয়ে যাচ্ছি, বাবা বলছে এতে কি প্রমাণিত হচ্ছে? তাইলে সদা মিলন মেলা নাহি মানাতে হো, এটা দিয়ে এটাই প্রমাণ হচ্ছে কি আমি আত্মা এই সঙ্গম যুগের প্রতি সেকেন্ডে বাবার সাথে মিলন মেলা করি না। বাবা বলে যদি করো তাহলে বিঘ্ন তো আসবেই না, কেননা মিলন বিঘ্নকে সরিয়ে দেবে, আর বিঘ্ন যদি সরেই যায় তাহলে তো বশীভূত হওয়ার তো প্রশ্নই ওঠে না। তাহলে যদি বিঘ্ন আসছে আমি ফিল করছি আবার বশীভূত হয়ে যাচ্ছি, তার মানেই হচ্ছে কি আমি আত্মা সবসময় কম্বাইন্ড स्वरूपে থাকি না। जैसे औरों को कहते हो कि समय को पहचानो, समय का लाभ उठाओ, বাবা বলছে যেমন আমরা যাকে বাবার পরিচয় দিই তাকেই বলি না সময় অনেক কম আছে, अब नहीं तो कब नहीं, হ্যাঁ, মানে সময়ের গুরুত্বটা আমরা তাদেরকে বোঝাই, সময়ের লাভ নাও। तो अपने आप को भी ये सूचना देते हो, তাহলে কি বাবা বলছে আমরা নিজেকেও নিজে এই খবরটা বা এই সচেতনাটা দিই, আরে সময় তো কম, হ্যাঁ, বাবাকে সাথে রেখে আমাকে প্রতি সেকেন্ড সফল করতে হবে, প্রতিটা বিঘ্নকে নাশ করে এগিয়ে যেতে হবে, হ্যাঁ না, পাস উইথ অনার হতে হবে। আমি নিজেকেও কি এই খবরটা দিই কি সময় অনেক কম, আমাকে একটু তাড়াতাড়ি এগোতে হবে? খালি অন্যকে বলছি সময় কম তাড়াতাড়ি করো আর নিজেকে বলছি না, এরকম যেন না হয়।
নিজেকেও বলো, নিজেকেও খবর দাও, ওয়াক্ত হে কম হ্যাঁ না, লম্বি মঞ্জিল। মানে লক্ষ্য অনেক দূরে এখনও, সময় যত কমে যাচ্ছে আমার লক্ষ্য আরও কাছে আসা উচিত, কারণ আমিও তো সম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছি। তো সেটা কি হচ্ছে? তা বাবা বলছেন ও সির্ফ दूसरों को ही देते हो, মানে নিজেকেও দাও সূচনা, না এই খবরটা শুধু অন্যের জন্য। अगर अपने आप को भी ये सूचना देते हो तो एक सेकंड भी मिलन से दूर नहीं रह सकते हो। বলছে যদি আমরা এই সূচনাটা নিজেকেও দিয়ে থাকি তাহলে এক সেকেন্ডও আমি আত্মা মিলন থেকে দূরে থাকতে পারবো না, হ্যাঁ না? আমরা যদি জানি যে আর এই একটা বছর আমি এই সঙ্গম যুগের পাবো বাবার সাথে থাকার, এরপরে আবার সেই 5000 বছরের জন্য আমি বাবার থেকে আলাদা হয়ে যাব, তাহলে আমি কি একটা বছরে এক সেকেন্ডও আমি বাবাকে কি আর ছাড়বো না তো? কেন আমি জানি এইটুকুনি সময়ের পরে আর বাবাকে আমি সত্যিই পাবো না। পরমধামে আমার মানে আমি তো অশরীরী অবস্থা, সেখানে কোনো বোধই থাকবে না, আর পুরো কল্প তো আর অন্য 4 যুগে তো বাবা আসবেনই না, তাহলে আমি বাবাকে আর কোথায় পাচ্ছি? সেজন্য বাবা বলছে যদি এটা মনে থাকে, মানে টাইমটা যদি তোমার গুরুত্বটা মনে থাকে, তুমি এক সেকেন্ডও মিলন থেকে দূরে থাকতে পারবে না। हर सेकेंड मिलन मनाते रहेंगे, মানে প্রতিটা সেকেন্ড আমি আত্মা মিলন করতেই থাকব। এবার বাবা আরও কিছু বোঝাচ্ছেন, जैसे कोई भी बड़ा मेला लगता है उसका भी समय फिक्स होता है कि इतने समय के लिए ये मेला है ना। বাবা বলছে যেমন যদি কখনো কোনো বড় মেলাও হয়ে থাকে, ছোটো ছোটো মেলা তো হয় 3 দিন 4 দিন, ইভেন বড় মেলা হলেও ভাবছে তার না একটা সময় ফিক্স থাকে কি এত দিন পর্যন্ত এই মেলাটা চলবে, फिर वो समाप्त हो जाता है, তারপরে ওটা সমাপ্ত হয়ে যায়। अगर कोई श्रेष्ठ मेला होता है और बहुत थोड़े समय के लिए होता है तो क्या किया जाता है? বা প্রথমে বলছে যে কোনো মেলা হোক, যতই বড় হোক, প্রতিটা মেলার একটা নির্দিষ্ট সময় আছে, ইভেন 1 মাস হোক 1.5 মাস হোক, এর 1.5 মাসে পরে মেলাটা শেষ হয়ে যাবে। আর বাবা বলছে তারপরে যদি কোনো খুব ভালো মেলা হয়, হ্যাঁ খুব সুন্দর খুব ভালো মেলা হচ্ছে, আর ওটার টাইম কিন্তু খুব কম, মানে খুব সুন্দর মেলা হবে, ধরো 1 মাস চলবে অন্তত মিনিমাম, তাহলে তোমরা কি করবে তখন? मेले को मनाने का प्रयत्न किया जाता है, তখন ওই মেলার মানে উদযাপন করার বা ওই মেলা থেকে আমি কতটা লাভ নিতে পারবো সেটার চেষ্টা করা হয়, হ্যাঁ না? যে এখন যেমন মহাকুম্ভ হলো, এরকম যদি মহাকুম্ভ আমার বাড়ির পাশে হতো, আমার পাশেই সেই কুম্ভ মেলা, আর আমি জানি এই কুম্ভ মেলা কত বছর পর পর হয়, এই কুম্ভ মেলায় গিয়ে স্নান করলে সব আমার সে পাপ মুক্ত হয়ে যায়, আমি সবই জানলাম, তাহলে আমি কি করতাম? আমি প্রতিদিন গিয়ে ওই কুম্ভ মেলায় স্নান করে আসতাম, কেন আমার বাড়ির পাশে, এটা অনেক বছর পরে হয়, এই 1 মাস পরে আর করা যাবে না, তাহলে আমি ওটা লাভ নেওয়ার চেষ্টা করতাম। এটা হলো স্থূল, মানে যখনই কোনো ভালো জিনিস কম সময়ের জন্য থাকে তাহলে আমরা সবাই চেষ্টা করি ওর ম্যাক্সিমাম ইউটিলিটি, ভাবছে এটাও তাই। वैसे ही इस संगम के मेले को अगर अब नहीं मनाया तो क्या, फिर कब ये मेला लगेगा क्या? বলছে ঠিক একইভাবে এই সঙ্গম যুগের 5000 বছরের মধ্যে এই সঙ্গম যুগ 100 বছর বাবা বলে টোটাল, আর সে 100 বছরের মধ্যে আমি তো আর 100 বছর পাইনি, আমি তো আর 1936 থেকে 2036 কি কত বছর তো আমি তো আর পাবো না, আমি আমার জীবনের বছরের মধ্যে কিছু সময়ের জন্য পেলাম, 10 বছর 20 বছর 30 বছর এরকম হবে, এইটুকুনি সময়ের জন্য পেয়েছি, আর এখনই ম্যাক্সিমাম প্রাপ্তি ভগবানকে পাওয়ার, ভগবানের বর্ষা পাওয়ার।
তাহলে এই সময় কি আমি আর মিস করতে পারি এটাকে? এরকম মেলা কি আর আমি পাবো? বাবা আমাদের এই গুরুত্বটা বোঝাচ্ছেন। जबकि सारे कल्प के अंदर ये थोड़ा समय ही बाप और बच्चों का मेला लगता है, तो इतने थोड़े समय के मेले को क्या करना चाहिए? হ্যাঁ, বাবা আমাদেরকে ভাবতে বলছে। বাবা বলছে পুরো কল্পের ভেতরে এই অল্প সময়ের জন্য মানে বাবা আর সন্তানদের এ মিলন মেলা হয়, মানে আত্মা পরমাত্মার। তাহলে এই অল্প সময়ের মিলন মেলার মধ্যে আমাদের সত্যি কী করা উচিত? মানে আমাদের কী মনে হয় আমাদের সত্যি কী করা উচিত? পুরো কল্পের মধ্যে অল্প সময়ের জন্য আমি বাবাকে পাই, ওর পরে এই মেলার আমি আর পাবো না, তাহলে এই মেলার মধ্যে আমার কী করণীয়? উত্তর কী হবে? हर सेकेंड মানানা চাহিয়ে। আমার প্রতিটা সেকেন্ড উদযাপন করা উচিত বাবার সাথে, মানে কোনো সেকেন্ডও যেন আমি বাবাকে ছেড়ে কিছু না করি, হ্যাঁ না? জন্য তো আমাদের চলতে ফিরতে উঠতে बैठते খাতে পিতে শোতে, হ্যাঁ, সব কিছুতে বাবা বাবা বাবা। কেন? বাবাকে আমি আর পাবো না, আর বাবাকে এখন সাথে রাখলেই আমি আত্মার प्राप्ति। तो समय की विशेषता को जानते हुए अपने में भी वो विशेषता ধারণ করো। সুতরাং সময়ের বিশেষত্ব তো জেনে গেলে, হ্যাঁ, কল্পের মধ্যে যে একবার যে সময় পায় সঙ্গম যুগ, ডায়মন্ড এজ, সেটা এই মুহূর্তে আমি পেয়েছি। অনেক আত্মা তো সেটাও পাইনি, কিন্তু আমার ভাগ্যকে আমি সেই ভাগ্যটা মানে আমার ভাগ্যটা এত ভালো কি আমি ওই চান্সটা পেয়েছি সঙ্গম যুগে আসার, ভগবানকে চেনার, সে ভাগ্য বানাবার আমি পেয়েছি চান্সটা। তো বাবা বলছি নিজের মধ্যে সে বিশেষত্বটা ধারণ করে নাও कि আমি আত্মা আজকে থেকে প্রতি সেকেন্ড বাবার সাথে মধুর মিলন করব, এটা ধারণ করো। তো स्वतः ही শ্রেষ্ঠ আত্মা बन जाएंगे। যদি আমি বাবার সঙ্গ করি প্রতি সেকেন্ড, তাহলে তো আমি তো নিজে থেকেই, হ্যাঁ না, स्वतः ही শ্রেষ্ঠ আত্মা অটোমেটিক হয়ে যাব। लक्ष्य तो सभी का श्रेष्ठ आत्मा बनने का है ना। ভাবছি আমাদের সবার লক্ষ্যটা কি? বাবার কাছে কেন এসেছি? শ্রেষ্ঠ আত্মা হওয়ার জন্য, হ্যাঁ না? দেবী দেবতা লক্ষ্মী नारायण श्रेष्ठ आत्मा। लक्ष्य श्रेष्ठ बनने का होते हुए भी पुरुषार्थ साधारण क्यों चलता है? বাবলা যেরকম লক্ষ্য হওয়া উচিত পুরুষার্থ ওরকম হওয়া উচিত, হ্যাঁ না? আমি ক্লাসে ফার্স্ট আসতে চাই, আমাকে পড়াশোনাও তো নাম্বার 1 স্টুডেন্টের মতো করতে হবে না, পড়াশোনা সাধারণ আর আমি ক্লাসে ফার্স্ট আসবো, এটা হয় নাকি? তো লক্ষ্য রেখেছি লক্ষ্মী নারায়ণ হব। আমরা তো রাম সীতাতে হাতও তুলি না বাবা বলে। শ্রেষ্ঠ হওয়ার লক্ষ্য ভালো কথা, পুরুষার্থ তীব্র করো, শ্রেষ্ঠ করো, সাধারণ কেন? लक्ष्य श्रेष्ठ बनने का होते हुए भी पुरुषार्थ साधारण क्यों चलता है? लक्ष्य श्रेष्ठ है तो फिर लक्षण साधारण आत्माओं का क्यों? লক্ষ্য তোমার শ্রেষ্ঠ, কিন্তু তোমার লক্ষণ যেগুলো দেখা যাচ্ছে তোমার থেকে সেগুলো সাধারণ কেন? इसका कारण क्या है? এর কারণটা কি? কেন কারণ না খুঁজে বের করলে আমি তো নিজেকে চেঞ্জও করতে পারছি না। সেটা বাবা বলছে কারণটা কি? लक्ष्य को भूल जाते हो। কারণ হচ্ছে আমরা আমাদের লক্ষ্যটাই ভুলে যাই। আমি পুরুষার্থ সাধন করে করে চলছি, কেন? আমি ভুলেই গেছি আমাকে লক্ষ্মী নারায়ণ হতে হবে। যদি মনে থাকতো আমি তীব্র পুরুষার্থ করতাম। তার লক্ষ্যটা আমরা ভুলে যাচ্ছি। বাবা বলছেন लक्ष्य रखने वाले फिर लक्ष्य को ही भूल जाते। বাবা আমাদের বলছে তোমরাই লক্ষ্য নির্দিষ্ট করেছো, তাই না? বাবা তো জিজ্ঞেস হচ্ছে কে লক্ষ্মী নারায়ণ হবে, আমি হাত তুলেছি, তার মানে আমিই ঠিক করেছি হ্যাঁ বাবা আমি হব। তুমি লক্ষ্য ঠিক করেছো আর তুমিই লক্ষ্য ভুলে যাচ্ছ, এরকম। कोई भी विघ्न का निवारण करने की शक्ति कम क्यों है? বাবা আরেকটা প্রশ্ন, যে কোনো বিঘ্ন তো আসে, কিন্তু বিঘ্নকে নিবারণ করার তোমার শক্তিটা
তোমার মধ্যে কম কেন? इसका कारण क्या है? কারণ কি? মানে বিঘ্নকে নিবারণ আমরা করতে পারছি না কেন? कारण की कोई भी विघ्न का निवारण करने की शक्ति कम क्यों है? निवारण क्यों नहीं कर पाते हो? निवारण न करने के कारण ही जो लक्ष्य रखा है इसको पा नहीं सकते हो। বলছে আমরা তো বিঘ্ন আসছে, কিন্তু আমি যদি বিঘ্ন কেন আসছে ওর কারণটা না জানি, আমরা যদি সে বিঘ্নটাকে নিবারণ না করতে পারি, তাহলে আমি যে লক্ষ্য রেখেছি, হ্যাঁ না, শ্রেষ্ঠ আত্মা হব, লক্ষ্মীনারায়ণ হব, সেখানে অবধি তো তুমি পৌঁছতে পারবে না, হ্যাঁ না। লক্ষ্য অবধি পৌঁছবার আগে মাঝখানে তো আমার পরীক্ষা আসবে, আর পরীক্ষাগুলো হচ্ছে বিঘ্নের মাধ্যমে। তো আমাকে পরীক্ষাগুলোকে পার করে তবেই তো আমি লক্ষ্যর কাছে যাব। তো পরীক্ষা পার করা মানে পরীক্ষাকে তুমি নিবারণ করো, মানে বিঘ্নকে শেষ করো, বিঘ্ন বিনাশক হও। আর বিঘ্ন বিনাশক হওয়ার জন্য আমাকে জানতে হবে এর মধ্যে কোন শক্তি দরকার, কি কারণে এসছে, আর কোন শক্তি দিয়ে এটা নিবারণ হবে। তো বাবা ওটা বলছে। তো নিবারণ करने की शक्ति कम क्यों होती है? হ্যাঁ, তাহলে আমরা বুঝে যাচ্ছি আমি কোনো একটা বিঘ্ন নিবারণ করতে পারছি না, তার মানে আমার মধ্যে শক্তি কম আছে। বাবা বলছে কেন? কেন ভগবান তো সব শক্তি ভাণ্ডার খুলে রেখেছে, আমাদেরকে নিতে বলেছে, আমি তো নিয়ে বিঘ্নকে পার করে দেওয়া উচিত ছিল, করতে পারছো না কেন? তো বাবা বলছেন श्रीमत पर चलने वालों का तो जैसे लक्ष्य वैसे लक्षण होंगे। বাবা এবার বলছে যদি আমরা শ্রীমতে চলি তাহলে আমাদের যেরকম লক্ষ্য থাকবে সেরকমই কিন্তু আমাদের লক্ষণ হবে। अगर लक्ष्य श्रेष्ठ है और लक्षण साधारण है तो इसका कारण, যদি আমাদের লক্ষ্য শ্রেষ্ঠ কিন্তু লক্ষণ সাধারণ, বাবা এর কারণ কি? क्योंकि विघ्नों को निवारण नहीं कर पाते हूँ। লক্ষণ সাধারণ কেননা আমার জীবনে যে বিঘ্ন আসছে সেগুলো আমি নিবারণ করতে পারছি না, সেজন্য আমার লক্ষণ সাধারণ দেখা যাচ্ছে, শ্রেষ্ঠ হচ্ছে না। और निवारण न करने का कारण क्या है? আর নিবারণ কেন করতে পারছি না? কি শক্তি কি কমি है, কোনো না কোনো একটা শক্তির ঘাটতি হচ্ছে, যার জন্য আমি নিবারণ করতে পারছি না বলে আমার লক্ষণ সাধারণ মানে লক্ষ্য শ্রেষ্ঠ হয়ে পড়ে আছে, আমি ওর কাছে অবধি পৌঁছতে পারছি না। তো কোন শক্তি কম আছে? নির্ণয় শক্তি। বাবা বলছে নির্ণয় শক্তিটা কম আছে। ये ठीक है, जब तक निर्णय नहीं कर पाते तब तक निवारण नहीं कर पाते हो। তো নির্ণয় শক্তি যদি কম থাকে তার মানে আমি ডিসিশনই নিতে পারছি না আমার কী করা উচিত, এই সিচুয়েশনে আমি কী ভাববো, কী বলবো, কাকে বলবো, কীভাবে আমি এগোবো, আমি ডিসিশনই করতে পারছি না, সেটা নিবারণও হচ্ছে না। अगर निर्णय कर लो तो निवारण भी कर लो। তো বাবা বলছেন যদি আমরা নির্ণয় করে নিতে পারি তাহলে আমরা নিবারণও করে নেবো, হ্যাঁ না। যদি আমি ডিসাইড করি এটাই এইভাবে সলিউশন হবে, অটোমেটিক সলিউশন হয়ে যাবে, কিন্তু আমি ডিসাইডই করতে পারছি না। लेकिन निर्णय करने में ही कमी रह जाती है। তো বাবা দেখতে পাচ্ছেন আমরা নির্ণয় করতে পারছি না, সেখানেই আমাদের ঘাটতি চলছে। और निर्णय क्यों नहीं कर पाते हो? क्योंकि निर्विकल्प नहीं होते हो। আর নির্ণয় আমি কেন করতে পারি না, ডিসিশন ঠিক হচ্ছেই না, নিতেই পারছি না, কারণ তোমরা নির্বিকল্প হতেই পারছো না। মানে আমার ভেতরে সংকল্প, এত রকম সংকল্প চলছে কি আমি আত্মা যে সঠিক নির্ণয় নেব সেটাই হতে পারছে না, মানে মনের অবস্থা নির্বিকল্প স্থিতিতে যাচ্ছেই না। তাহলে কী আসছে? व्यर्थ संकल्प, विकल्प, बुद्धि में होने के कारण, बुद्धि क्लियर न होने के कारण निर्णय नहीं कर पाती है। निर्णय কে করবে? বুদ্ধি। মন সংকল্প করছে, বুদ্ধি ডিসাইড করবে, কিন্তু বুদ্ধি ডিসাইড করতে পারছে না কেন? কখনো ব্যর্থ সংকল্প আসছে, কখনো বিকল্প আসছে, বুদ্ধি কোনো মতেই ক্লিয়ার হতে পারছে না, সে নির্ণয় করতে পারছে না। और निर्णय न होने के कारण निवारण नहीं कर पाते हो। আর নির্ণয় নিতে পারছি না বলে কারণের নিবারণ হচ্ছে না।
তারপরে বাবা বলছেন, निवारण न करने के कारण कोई ना कोई आवरण के वश हो जाते हो। আর যদি আমি সঠিক নির্ণয় না করতে পারি, বলছে, তাহলে তুমি কোনো না কোনো আবরণের বশীভূত হয়ে যাচ্ছ, হ্যাঁ না কোনো নেগেটিভিটি বা কোনো না কোনো অবগুণ, তার আন্ডারে আমি বশীভূত হয়ে যাব। কেন বিঘ্ন তো এসে দাঁড়িয়ে আছে, আমি বিঘ্নটাকে পারই করতে পারলাম না, তাহলে আমার মধ্যে মনের ভেতরে কিছু সংকল্প চলছে বা পুরনো কোনো সংস্কার ইমার্জ হয়ে যাবে, কারো প্রতি রাগ, কারো প্রতি কোনো ঈর্ষা, কোনো না কোনো একটা ইমোশন, কোনো না কোনো একটা কিছু, এবার কিছু না কিছু একটা আমার মনের মধ্যে চলেই আসবে, মানে কোনো একটা আবরণ আমাকে এবার ঢেকে দেবে। কেন একটা সিচুয়েশানে এসে ওটাকে আমি সলভই করতে পারলাম না, ডিসিশনই নিতে পারলাম না, তাইলে তার একটা ইফেক্ট হবে আমার মধ্যে, যেটাকে ভাবছে কোনো না কোনো তুমি आवरणेर वशीभूत हो जाबे। निवारण नहीं तो अवश्य ही आवरण है। निवारण यदि ना হয় তাহলে নিশ্চয়ই আমি আত্মা কোনো না কোনো আবরণের বশীভূত আছি বাবা বলছে। কেন নিবারণ করে নিলে, আমি ওটা পার করে নিলে আমি ফ্রি হয়ে যেতাম। সিন্স আমি ওটা নিবারণ করতে পারিনি, আমি ফ্রি হতে পারলাম না, সিচুয়েশনে ভেতরে চলে এলাম, এবার কোনো না কোনো आवरणের মধ্যে আমি ঢেকে গেছি। तो अपने निर्णय शक्ति को बढ़ाने के लिए सहज साधन कौन सा दिया हुआ है? তার মানে আমাদের নির্ণয় শক্তিকে বাড়াতে হবে। তাহলে বাবা বলছে নির্ণয় শক্তিকে সহজে বাড়ানোর জন্য তোমাদেরকে সহজ সাধন কি দেওয়া হয়েছে। এবার বাবা एग्जांपल দিচ্ছে, जैसे सोने को परखने के लिए कसौटी को रखा जाता है, इससे मालूम हो जाता है कि सच्चा है कि झूठा है। বাবা বলছে যেমনভাবে সোনাকে যাচাই করার জন্য, হ্যাঁ না, कसौटी রাখে, মানে একটা কোষ্টি পাথর রাখে ওরা, যেটা দিয়ে ওরা বুঝে যায় এই সোনাটা আসল না নকল। ऐसे ही निर्णय शक्ति को बढ़ाने के लिए आपके सामने कौन सी कसौटी है? তাহলে বাবা বলছে যেমন শোনার জন্য বাবা বুঝিয়ে দিলেন, বাবা বলছে তাহলে নির্ণয় শক্তিকে বাড়ানোর জন্য তোমাদের সামনে কোন মানদণ্ড রয়েছে বলো। कसौटी साकार बाप का हर कर्तव्य और हर चरित्र यही कसौटी है। তো আমাদের কাছে হচ্ছে সাকার বাবা, না ব্রহ্মা বাবার প্রতিটা কর্তব্য আর প্রতিটা চরিত্র, এটাই হলো আমার জীবনের মানদণ্ড, মানে ওইটাকে দেখে আমাকে নির্ণয় করতে হবে। जो भी कर्म करते हो, जो भी संकल्प करते हो, अगर इस कसौटी पर देख लो कि ये यथार्थ है व अयथार्थ है, व्यर्थ है या समर्थ है, इस कसौटी पर देखने से जो भी कर्म करेंगे वो सहज और श्रेष्ठ होगा। বা বলছে আমরা যখনই কোনো সংকল্প করছি বা আমরা যখনই কোনো কর্ম করছি, এই মানদণ্ডে রেখে দেখে নিতে হবে কি আমি এটা যথার্থ ভাবছি, আমি এটা যথার্থ কর্ম করছি না অযথার্থ, এটা ব্যর্থ হচ্ছে না সমর্থ হচ্ছে। আর তারপরে আমি যদি সেটা সংকল্প করি বা কর্ম করি, তাহলে এটা সহজ হবে আর শ্রেষ্ঠ হবে। মানে যে কোনো সিচুয়েশন এলে আমাকে ভাবতে হবে, আমার জায়গায় যদি আজকে ব্রহ্মা বাবা থাকতেন তাহলে উনি এই সিচুয়েশনটাকে কীভাবে হ্যান্ডেল করতেন। কোনো একটা আত্মা আমাকে খুব ইনসাল্ট করছে, আমার প্রচুর রাগ হচ্ছে বা ওকে কিছু শোনাবার ইচ্ছে হচ্ছে, তো সাথে সাথে স্টপ করে আমার জায়গায় যদি আজকে সাকার বাবা হতেন, ওনাকে যদি উনি এভাবে ইনসাল্ট করতো, উনি কী করতেন, আর উনি যেটা করবেন আমাকে সেটাই করতে হবে, তাহলে আমার কর্মটা এবার শ্রেষ্ঠ হবে। মানে বাবা কি ভাবতেন ওই আত্মাকে দেখে, বাবা ওকে বললে কি বলতেন, বাবা কিছু করলে এই সময় বাবা কি করতেন, আমাকে সেম ফলো করতে হবে, তাইলে ওটা যথার্থ হবে, সহজ হবে, শ্রেষ্ঠ হবে। तो इस कसौटी को ही साथ नहीं रखते हो, इसीलिए मेहनत लगती है। অবশ্য আমরা এটা করি না, আমরা সাকার বাবার চরিত্র কর্মটাকে আমার সাথে রাখি না, সেজন্য আমাদের এই বিঘ্ন যখন আসে তখন খুব পরিশ্রম করতে হয়। আমি নিবারণই করতে পারি না, আমি নির্ণয় করতে পারছি না,
जो सहज युक्ति है इसको भूल जाते हो। তো বাবা বলছে আমি তোমাদের কত সহজ যুক্তি দিয়েছি, তোমরা সেটাই কিন্তু ভুলে যাও। इस कारण विघ्नों से मुक्ति नहीं पा सकते हो। আর সেই কারণেই তোমরা বিঘ্ন থেকে মুক্তি পাচ্ছ না। अगर सोने का काम करने वालों के पास कसौटी ना हो तो क्या होगा, है ना। বলছে যে সোনার কাজ করে ওর কাছে যদি সে কুষ্টি পাথর বা মানদণ্ড না থাকে, ও কী করবে? ও কী করে বুঝবে কোন সোনা আসল কোন সোনা আসল নয়? কী করে বুঝবে? ধোকা খা লেগা, সে তো ধোকায় পড়ে যাবে, তো বুঝতেই পারবে না। ऐसे ही अगर ये कसौटी सदा साथ स्मृति में न रखते हो तो मुश्किल अनुभव करते हो। একইভাবে ভাবছে ও সোনার কাজ করবে, ও আসল নকল চাইবে চিনে নিতে, কিন্তু ওর কাছে মানদণ্ড নেই। একইভাবে আমারও বিভিন্ন রকম পরিস্থিতি আসছে, আমি যদি না জানি, মানে বাবাকে যে আমাকে স্মৃতিতে রেখে বাবা যেরকম ভাববে সেটাকে আমাকে মানদণ্ড রূপে নিতে হবে, সেটা যদি আমার জানাই না থাকে তাহলে আমিও মুশকিল অনুভব করব। মানে যেটাকে রেখে আমি তার রেফারেন্সে আমি জিনিসগুলোকে দেখছি, সেটা হচ্ছে আমার আধার ফাউন্ডেশন, সেটাকে আমরা সাথে রাখছি। হ্যাঁ তো সহজ না, তাহলে এটা খুব সহজ তাই না, ফির মুশকিল কিউ হয়ে যাতা है। তাহলে বলছে তোমাদের মুশকিল কেন হয়ে যায়? क्योंकि युक्ति को यूज़ नहीं करते हो। কেন আমাদের জন্য কঠিন মনে হচ্ছে? বলছে আমি যে যে যুক্তি বলি তোমাদেরকে, তোমরা যুক্তিগুলো না ইউজ করো না, সেই জন্য। युक्ति यूज़ करोगे तो मुक्ति ज़रूर हो जाएगा। হ্যাঁ, এটা একটা সুন্দর ফর্মুলা দিয়েছে, যুক্তি ইউজ, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। তাহলে যখনই কিছু ভাবতে হচ্ছে, ব্রহ্মা বাবা হলে কি ভাবতেন, ওটা আমি ভাবলে বাবা যা ভাবছেন আমাকে তাই ভাবতে হবে, বাস, তাহলে আমি মুক্তি। যুক্তি বাবা ইউজ করলাম সাকার বাবাকে, আর মুক্তি মানে সলিউশন পেয়ে গেলাম, ওকে, নির্ণয় হয়ে গেল, আর বিঘ্নটা ফিনিশ। তাহলে যুক্তি ইউজ করো আর মুক্তি পাও। আজকে আমরা এখানেই থামবো। তো আজকে আমাদেরকে বাবা আমাদেরকে বললেন, যেমন আমরা অন্য সবাইকে বলি সময় খুব কম, এখন নিজেকেও বলতে হবে যে সময় খুব কম। সেজন্য সঙ্গম যুগের সময়ের যে বিশেষত্ব, সে বিশেষত্বটা আমাকে কাজে লাগিয়ে নিজের মধ্যেও সে বিশেষত্বটা নিয়ে আসতে হবে। তো সঙ্গম যুগের সবার থেকে ইম্পর্ট্যান্ট বিশেষত্ব হলো যখন আত্মার পরমাত্মা বা বাবার সন্তানের মিলন মেলা হয়। আমাকেও তাইলে প্রতিটা সেকেন্ড বাবার সাথে মিলন মেলা করা উচিত। তারপরে বাবা বলছেন তোমাদের লক্ষ্য কিন্তু খুব শ্রেষ্ঠ, লক্ষণ কিন্তু সাধারণ দেখা যাচ্ছে। কারণটা কি? বিঘ্ন যখন আসে দেখা যাচ্ছে তোমরা বিঘ্নে নিবারণও করতে পারছো না। কারণটা কি? ভাবছে কারণ হচ্ছে তোমাদের কাছে নির্ণয় শক্তির অভাব। নির্ণয় ঠিক হচ্ছে না বলে নিবারণ ঠিক হচ্ছে না। আর নির্ণয় কেন করতে পারছো না? কারণ তোমরা নির্বিকল্প হতে পারছো না। তোমাদের মধ্যে ব্যর্থ সংকল্প, বিকল্প বুদ্ধির মধ্যে ঘোরাঘুরি করছে, যার জন্য বুদ্ধি ক্লিয়ার নয় বলেও নির্ণয় করতে পারে না, নির্ণয় করতে পারে না বলে নিবারণ করতে পারে না। আর নিবারণ না করতে পারলে বা বলেছে কোনো না কোনো আবরণের বশীভূত হয়ে বসে থাকো। বা বলছে যেমন সোনাকে পরখ করার জন্য একটা কোষ্ঠী পাথর লাগে, তখনই তো বোঝা যায় এটা সত্যিকারের সোনা না মিথ্যে, হ্যাঁ না, সচ্চাই আর ঝুটা। একইভাবে আমাদের পুরুষার্থেও যদি আমি আত্মার নির্ণয় শক্তি বাড়াতে চাই তাহলে আমাদের সামনেও একটা মানদণ্ড লাগবে, কি? সাকার বাবার প্রতিটা কর্তব্য আর প্রতিটা চরিত্র। মানে এই সিচুয়েশনে বাবা কি কর্তব্য করতেন, এই সিচুয়েশনে বাবা কি ভাবতেন, এই সিচুয়েশনে বাবা কীরকমভাবে হ্যান্ডেল করতেন, সব কিছু বাবাকে রেফারেন্স রেখে করতে হবে। বাবাই হচ্ছে আমার মানদণ্ড, তাহলে আমার নির্ণয় শক্তি বাবা বলছে একেবারে অ্যাকুরেট হবে, যথার্থ হবে। আর তোমার কোনো পরিশ্রম করতে হবে না, তুমি ইজিলি সলিউশনগুলো পেয়ে যাবে।
তোমাদের মুশকিল অনুভব হয় কেননা তোমরা যুক্তি ইউজ করো না। তো যুক্তি ইউজ করো আর মুক্তি পাও। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।